দাবি ছিল প্রথমত আমাদের একজন কলেজের স্টুডেন্ট ছাত্রাবাসে থাকে, তাকে বহিরাগত গাঁজাখোররা মারধর করেছে। 10 থেকে 12 জনের একটা দল মারধর করেছে। তার জন্য আমরা প্রশাসনের কাছে এবং কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি দ্রুত যাতে অপরাধীদের গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে তেমন কোনো আশ্বাস পাচ্ছি না। তারা এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারতেছে না। তবে আমাদের আজকের আন্দোলনের ফলে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে আজকের মধ্যেই আসামি গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাবে। এই প্রথম আমাদের কলেজের যতগুলো ছাত্র সংগঠন আছে সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা কলেজের ভালোর জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা চাই ভবিষ্যতে কোনো বখাটে ছেলে এবং গাঁজাখোর যেন আমাদের কলেজের কোনো স্টুডেন্টকে এভাবে মারধর করতে না পারে। যে আমাদের আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে বিকেলবেলা আমাদের এক সহযোদ্ধা ভাই সম্রাটকে তাকে কিছু সংখ্যক লোক কলেজ মাঠের মধ্যে আহত করেছে, মেরেছে সুইচ গিয়ার দিয়ে। তো সে এখন হাসপাতালে ভর্তি আছে। তো তার এই ঘটনার তাৎক্ষণিক পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে রাত্রে কলেজের সামনে অবস্থান গ্রহণ করেছিলাম এবং অবরোধ কর্মসূচি পালন করেছিলাম। তো সেখানে আমাদের ওসি স্যার এবং আমাদের প্রশাসন এসে আমাদেরকে আশ্বাস দিয়েছিল কলেজ প্রশাসনের সঙ্গে যে আজ রাতের মধ্যে কাউকে বা এই আসামিদেরকে চিহ্নিত করা হবে এবং এদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আমরা তেমন কোনো এদের প্রতিক্রিয়া দেখতে না পেয়ে আমরা আজ সকালবেলা 10টার সময় আবার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলাম। তো এতক্ষণ অবরোধ করলাম, প্রশাসনের আবার আশ্বাসে, কলেজ প্রশাসনের আশ্বাসে আমরা এখন আবার সকলে ফিরে গিয়েছি। তো আমাদের একটাই দাবি, আমাদের কলেজে থাকা সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে এই প্রথম এত বড় একটি মিছিল বা সমাবেশ করতে পেরেছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। আমার সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আপনারা জানেন যে গতকালকে আমাদের একজন ছাত্রকে সন্ত্রাসী এবং মাদক শিবিরে এসে তাকে মারাত্মকভাবে আহত করে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো তার প্রতিবাদে ছাত্ররা গতকালকে আন্দোলন করেছে। তাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আমরা রাত্রেই সন্ত্রাসীদেরকে আটক করব। রাত্রে আমরা তাদের মৌলিক 3টা দাবি ছিল। একটা হলো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা, 2 নম্বর ছিল হলো এই কলেজের চতুর্দিকে গেট দেওয়া এবং এই পকেট গেটগুলো বন্ধ করা। আর একটা ছিল হইলো গেটে ছাত্র দেখে প্রবেশ করানো। তো আমরা অলরেডি সকাল থেকেই পকেট গেট বন্ধ করার কার্যক্রম শুরু করেছি। গেটে আমরা পিয়ন দিয়েছি। আর গ্রেপ্তারির কাজ আমাদের গতকালকে রাত্র থেকেই চলছে। সারা রাত পুলিশের অভিযান হয়েছে। আমার সাথে সারা রাতেই তাদের যোগাযোগ ছিল। তো আমরা আশা করি খুব শীঘ্রই, আমাকে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো ইনশাল্লাহ। ছাত্রদেরকে আমরা সেই কথা বলে দিয়েছি। এর প্রেক্ষাপটে ওরা আপাতত আন্দোলন বন্ধ করেছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে ওরা ওদের মতো কর্মসূচি দেবে। আমরা এই ব্যাপারে ওরা আশ্বস্ত করেছে আমাদেরকে। আর আমরাও আশা করি এর মধ্যে আমরা সফল হব। তো এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই যাতে আমরা অপরাধীদেরকে শনাক্ত করতে পারি এবং গ্রেপ্তার করতে পারি এবং আমরা এই আন্দোলন এবং সাধারণ মানুষের ভোগান্তি থেকে যাতে আমরা রেহাই পাই। একই সাথে আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ইস্যুতে যাতে আমরা সফল হতে পারি, সবার সহযোগিতা চাচ্ছি আমি। আপনারা সাংবাদিক যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী, আপনারা অতীতে এরকম সহযোগিতা করেছেন, সামনেও সহযোগিতা করবেন।